যদি তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের পাগুলোকে আল্লাহ মজবুত রাখবেন, দৃঢ় রাখবেন, অটল রাখবেন। সূরা হজ ৩৯-৪০ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। উযিনা অনুমতি দেওয়া হলো, লিল্লাযীনা ইউকাতালুন যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। কেন? বিআন্নাহুম যুলিমু, কারণ যাদেরকে আক্রমণ করা হচ্ছে, বিআন্নাহুম যুলিমু তাদের প্রতি জুলুম করা হয়েছে, তারা মাজলুম। এই আয়াতের উদ্দেশ্য হলো মক্কার 13 বছর ইউকাতালুনা শুধু আক্রমণ করা হয়েছে, মুসলমানদের উপর 13 বছর শুধু আক্রমণ করা হয়েছে। সবর এবং সংযমের মাধ্যমেই জবাব দেওয়া ছাড়া আর কোনো অনুমতি ছিল না মুসলমানদের। 13 বছর শুধু সংযম আর সবর, এটাই জবাব। আক্রমণের জবাব কি? সবর, সংযম। 13 বছর পর উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা, যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। কেন? বিআন্নাহুম যুলিমু, কারণ তাদের প্রতি অবিচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, তারা নির্যাতনের শিকার, তারা মাজলুম। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যারা মাজলুম, যাদের উপর আক্রমণ করা হয়েছে, তারা সংখ্যায় কম বেশি কোনো ব্যাপার না। আল্লাহ এই সংখ্যা, এটা কম হোক আর বেশি হোক, তাদেরকে বিজয়ী করতে আল্লাহ সক্ষম। তাদেরকে বিজয়ী করতে আল্লাহ সক্ষম। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, যাদেরকে অন্যায়ভাবে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামকে বের করে দেওয়া হয়েছে, নিজেদের সম্পদ, বাড়িঘর সব থেকে তাদেরকে বের করে দেওয়া হলো। বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে। অপরাধ কি ছিল? ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, শুধুমাত্র এই কারণে তাদেরকে অন্যায়ভাবে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হলো, তারা বলেছে আমাদের রব হলেন আল্লাহ। বলেন আমাদের রব কে? আল্লাহ। বাস, এটা কেন বলছে? এই কারণে 13 বছর নির্যাতন করা হয়েছে, 13 বছর জুলুম করা হয়েছে, ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। অপরাধ, তারা বলছে আমাদের রব আল্লাহ। এবার আল্লাহ বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'আউ ওয়া সালাওয়াত ওয়া বি'আউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। যদি আল্লাহ একদল মানুষ, এই একদল মানুষের মাধ্যমে অপর দলকে প্রতিহত না করতেন, জিহাদের বিধান দেওয়ার পর, জিহাদের বিধান দেওয়ার মাধ্যমে একদল মানুষের দ্বারা আরেক দল মানুষকে যদি আল্লাহ প্রতিহত না করতেন, লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'আউ ওয়া সালাওয়াত ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা।
লাহুদ্দিমাত ধ্বংস করে দেওয়া হতো, নিশ্চিহ্ন করে দেওয়া হতো। সাওয়ামিউ খ্রিস্টানদের আশ্রম, সৌমা এর বহুবচন সাওয়ামি, খানকা বা আশ্রমকে বলা হয় সৌমা, এর বহুবচন হলো সাওয়ামি। আল্লাহ বলেন খ্রিস্ট ধর্ম যখন দুনিয়াতে ছিল তখনও যদি একদল খারাপ মানুষকে আরেক দল ভালো মানুষের মাধ্যমে আমি আল্লাহ প্রতিহত না করতাম, ওই খারাপ মানুষগুলা আশ্রমগুলাকে উড়িয়ে দিত, ও বিয়াউ গির্জা উড়িয়ে দিত, ও সালাওয়াত ইহুদিদের উপাসনালয় এগুলাও ধ্বংস করে দেওয়া হতো, ও মাসাজিদ মুসলমানদের মসজিদগুলাও ধ্বংস করে দেওয়া হতো। ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, যে মসজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিক স্মরণ করা হয়, যদি আমি আল্লাহ একদল মানুষের মাধ্যমে আরেক দলকে খারাপ মানুষগুলাকে প্রতিহত না করতাম, তাহলে তারা বিভিন্ন সময় বিভিন্ন ইবাদতের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিত। এই আয়াত থেকে বোঝা যায় যারা ইসলামের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, যারা হাদিসের বিরোধিতা করে, তারা যে কোনো সময় মসজিদের উপর আক্রমণ করবে না এটা নিশ্চিত হওয়া যাবে না। যে কোনো সময় মসজিদও আক্রমণ করতে পারে। প্রতিহত করা জরুরি। এরপরে আল্লাহ কি বলে দেখেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরু, অবশ্যই অবশ্যই আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহর দ্বীনকে সাহায্য করে। ইসরাইল কি করতে চাইতেছে? আল্লাহর ঘর মসজিদ বারবার শেষ করে দিতে চাইতেছে, ঠিক না? ইসরাইলকে প্রতিহত করার জন্য মাঝে মাঝে তাদের উপর যে হামলাগুলো হয়, যারা হামলা চালায়, সারা পৃথিবীর মুসলমান সহ সারা পৃথিবীর নির্যাতিত যত মানুষ আছে সবাই একচেটিয়া ভাবে ইসরাইলের বিরুদ্ধে যারা বলবে তাদের সমর্থন করতে হবে। ইসরাইলের বিরুদ্ধে যারা থাকবে তাদের সমর্থন সবার করতে হবে মুসলমানরা। কারণ এই ইসরাইল বাইতুল মুকাদ্দাস এটাকে যে টার্গেট করছে, এই বাইতুল মুকাদ্দাস এদের টার্গেট, এদের লক্ষ্য। কারণ এই জায়গা বরকতে পরিপূর্ণ, এই জায়গায় এরা ছিনিয়ে নিতে চায়। তো আল্লাহ বলেছেন আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহর দ্বীনকে সাহায্য করবে। তো বলছিলাম আমাদের অধঃপতনের এক নাম্বার কারণ ইসলাম থেকে সরে যাওয়া। ইসলাম থেকে সরে যাওয়ার কি উদাহরণ দিলাম? আল্লাহর দ্বীন, কোথাও কেউ আল্লাহর দ্বীন নিয়ে কথা বলবে, উল্টাপাল্টা করবে, বিরোধিতা করবে, আর আপনি ওই ব্যাপারে চুপ থাকবেন, তো বুঝতে হবে আপনার ভিতরে সমস্যা আছে। চুপ থাকা যাবে না, বরং আল্লাহর দ্বীনকে যেইভাবে হোক, যেভাবে পারা যায় সকলে মিলেমিশে সহযোগিতা করতে হবে। তাহলে আল্লাহ ইসলামের উপর অটল রাখবে, এই ওয়াদা আল্লাহ বলছে। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ মহাশক্তিধর, আজিজ মহাপরাক্রমশালী। আল্লাহর দ্বীনকে আমরা যেভাবে পারি, অর্থ দিয়ে হোক, অস্ত্র দিয়ে হোক, শরীর দিয়ে হোক, যেভাবে পারা যায় আল্লাহর দ্বীনকে সাহায্য করতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। তাহলে ইসলাম থেকে যদি সরে যায় আমরা, বুঝতে হবে এটা আমাদের অধঃপতনের এক নাম্বার কারণ। কিছুদিন আগে বয়কট একটা স্লোগান উঠছে। কি স্লোগান? যে কোনো বিষয়ে আমরা বয়কট স্লোগান উঠাই। একটা নাটককে কেন্দ্র করে বয়কট স্লোগান উঠছে। তো যিনি নাটক করছে তিনি ক্ষমা চাইছে। তার মানে কি ক্ষমা চাওয়ার পর উনি যে কাজগুলা করতেছে ওইগুলা কি বৈধ? হ্যাঁ, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন তুমি যদি ক্ষমা না চাও তোমার নাটক দেখবো না, মানে হ্যাঁ ক্ষমা চাইলে যে হ্যাঁ নাটকটা দেখবেন, এটা ঠিক আছে? কি ঠিক? একজন বললেন ঠিক, মানে ঠিকটা কি? স্ট্যাটাস দিচ্ছেন
সে যদি ক্ষমা না চায় তাহলে তার নাটক দেখবো না। তো ক্ষমা তো চাইছে, তো এখন দেখবেন না? তা আপনি তো স্ট্যাটাস দিচ্ছেন কেমন, ক্ষমা না চাইলে দেখবেন না। এর মানে উনি এতটুকু ক্ষমা চাইলে তার সব কাজ হালাল। অথচ আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। 18 পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 11 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যারা তাদেরকে ভালোবাসে, যারা এটা ভালোবাসে, আন তাশিআল ফাহিশা, যারা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক। কি বলে দেখেন, যারা পছন্দ করে, যারা এটা চায়, আন তাশিআল ফাহিশা, মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এটা যারা চায়, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এখন আমি আপনার কাছে জানতে চাই, আপনাদের সকলের কাছে জানতে চাই, নাটক, সিনেমা এগুলার মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে কিনা? তো আপনি স্ট্যাটাস দিলেন এই ব্যাপারে ক্ষমা না চাইলে তার নাটক দেখব না, এর মানে তিনি ক্ষমা চাইলে তার অন্যান্য যে অশ্লীল কর্মগুলো আছে সেগুলাকে আপনি সমর্থন দিচ্ছেন। অথচ আল্লাহ বলছেন, যারা এটা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া আখেরাতে কঠিন শাস্তি। বয়কট করার আগেও যেমন সেগুলা হারাম, বয়কটের পরেও ওই নাটক সিনেমার অশ্লীলতা হারাম। এগুলাকে যারা সমর্থন করবে তারাও হারামকে সমর্থনকারী হিসাবে গণ্য হবে। আপনি বয়কট তো বুঝে শুনে লিখতে হবে তো। মানে আপনি আমারে বললেন, হুজুর আপনি খালি এই আকামটা ছাড়েন, বাকি সব আকামগুলা মাইনে নিছি আপনার। মানে কি, একজনে অপরাধ করতেছে 50টা, তা আপনি বললেন একটা ছেড়ে দেন, 49টা অপরাধ মাইনে নিতেছে। এই জন্য আপনারা সাহস করে লাগবেন, বয়কট অশ্লীলতা। কি লিখবেন? হ্যাঁ, এইটা লিখেন। তো বলছিলাম, আমাদের অধপতনের 1 নাম্বার কারণ ইসলাম থেকে সরে যাওয়া। মুসলমানদের অধপতনের 2য় কারণ ভাতৃপ্রেম কমে যাওয়া। বলেন, কি বললাম? বলেন, ভ্রাতৃত্ব কমে যাওয়া। কি কমে যাওয়া? ভ্রাতৃত্ব, এটা নাই মুসলমানদের মাঝে। এটা মন দিয়ে শুনেন। বিসমিল্লাহ। আল্লাহু লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ভ্রাতৃত্ব এটা মুসলমানদের মাঝে কমে যাচ্ছে। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা ভাইদের মাঝে আপোষে মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়, মায়া করা হয়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। সবাই বলেন, মুমিনরা পরস্পর ভাই ভাই। এখন বলেন তো, আপন ভাই 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 একসাথে আছি আমরা মিলেমিশে, তো আমরা মিলেমিশে থাকলে তো আমাদের মাঝে ঝগড়া হওয়ার কথা না। আমরা তো মিলেমিশে আছি। আল্লাহ আমাদের সকলকে বলছে ভাই ভাই, তো আমরা তো মিলেমিশে আছি, তো আমাদের সমস্যা হওয়ার তো কথা না। এর মানে আমরা মিলেমিশে নাই, আমরা মিলেমিশে নাই। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই, কিন্তু আমরা ভাই ভাই নাই।
ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ বলেন ভাই ভাইয়ের মধ্যে আপোষে তোমরা মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, আল্লাহকে ভয় করো যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। ভাই এটা এক আজীব শব্দ। ভাই বললে হাজারো ঝগড়া বিবাদ খতম হয়ে যায়। আপনার উপরে কেউ একজন রাগ করছে, ভাই রাগ করে না, ভাই বলার সাথে সাথে ওর 100 মিটারের রাগ এটা কইমা পুরো একদম 10-এ এসে যায়। ভাই বলাটা এমন এক সৌন্দর্যতা। ভাই এটা আজীব শব্দ। রাগ হয়ে আসছে আপনার দিকে কি এক কারণে, রাস্তায় সামনে আসার পরে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন, উনি দেখবেন হাইসা আপনার মুসাফা করবে, অথচ আসছিল দেওয়ার জন্য একটা। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলে গেছে আমাদের। ইবনে হিশামের মধ্যে আসছে, বিদায় হজের ভাষণে সবাই ডাকছে, নবী ডাইকা বললেন, ইয়া আইয়ুহান নাস ইসমাউ কওলি ওয়াআকিলুহু। হে লোক সকল, তোমরা আমার কথা শোনো, তোমরা আমার কথা বুঝো, জেনে রাখো আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম। বিদায় হজের এই ভাষণে আমি নবী সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের জন্য ভাই বলে ঘোষণা করে দিলাম। ওয়া আন্নাল মুসলিমিনা ইখওয়া, নবী বলেন মুসলমানদের সম্পর্কটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক। ভ্রাতৃত্বের সম্পর্ক আজীব এক সম্পর্ক। আল্লাহ নবী বলেন বিদায় হজের মধ্যে আমি তোমাদেরকে বলে গেলাম আন্নাল মুসলিমিনা ইখওয়া, মুসলমানদের সম্পর্কটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক। এই জন্য নবী এক বর্ণনায় যে উম্মত আল্লাহ নবী দেখে যায় নাই তাদেরকেও ভাই বলে সম্বোধন করছেন। ভাই ভাই, যে উম্মতদেরকে নবী দেখে নাই তাদেরকেও নবীজি ভাই বলছে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 472 নম্বর হাদিস। কবর জিয়ারত করতে গেছে নবীজি, কবর জিয়ারত করতে গেছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم أتى المقبرة فقال السلام عليكم دار قوم مؤمنين وإنا إن شاء الله بكم لاحقون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গেলেন, যাওয়ার পর কবরবাসীদেরকে ডাইকা লক্ষ্য করে বললেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন। হে মুমিনরা, হে ওই সমস্ত মুমিনরা যেই জায়গায় তোমরা আছো, তোমাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম, তোমাদের প্রতি সালাম। ও কবরবাসী ইমানদারগণ, তোমাদের প্রতি সালাম। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আল্লাহ চাইলে অচিরেই তোমাদের সাথে আমরাও মিলিত হব। ঠিক না? কবরস্থানে গিয়ে এইভাবে বলবেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। বাংলা হলো, হে কবরবাসী মুমিনগণ, তোমাদের প্রতি সালাম, অচিরেই আমরাও তোমাদের সাথে সাক্ষাৎ করব। ওয়াদিতু আন্না ক্বাদ রাআইনা ইখওয়ানানা। হঠাৎ আল্লাহ নবী বলেন, আমার আশা আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম। একটু বুঝেন এই জায়গাটা। নবী বলেন আমার আশা, আমার মন চায়, ও সাহাবীরা, আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম, আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম। কাদেরকে? ভাই। তাহলে নবী মুখ দিয়ে কি বলছে বলেন তো? এটা কয়েকবার বলেন সবাই, কি বলছে? কি বলছে? তো সাহাবীরা নবীজিরে বললেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি আপনার ভাই না? সুবহানাল্লাহ, হুজুর আমরা কি আপনার ভাই না?
নবী বললেন আনতুম আসহাবী, তোমরা হলে আমার সাহাবী। সুবহানাল্লাহ। তাহলে ভাই কারা? আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। আমরা নবীজি বললেন আমার ভাই তারা যারা এখনো দুনিয়াতে আসে না। তো সাহাবীগণ বললেন হুজুর এদেরকে আপনি চিনবেন কিভাবে, এরা যে আপনার ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন কাইফা তারিফু মিন উম্মাতিকা, হুজুর আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষগুলা কাইফা তারিফু মান লাম ইয়াতি বাদু মিন উম্মাতিক, আপনার উম্মতের যে এখনো আসেই নাই, যারা দেখেন নাই, কিভাবে চিনবেন এটা আপনার ভাই? নবীজি বললেন শোনো, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুম মুহাজ্জালাতুন বাইনা খাইলিন দুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলা। একটু বুঝেন কি কয়। নবীজি বলেন কোন ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট, সাদা হাত পা বিশিষ্ট, কোন ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট, সাদা হাত পা বিশিষ্ট একটা ঘোড়া যদি কালো ঘোড়ার মধ্যে থাকে, আলা ইয়ারিফু খাইলা, সে কি তার ঘোড়াটাকে চিনবে না? নবী বললেন কোন ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট আর সাদা হাত পা বিশিষ্ট ঘোড়া, এটা যদি কালো ঘোড়ার মধ্যে থাকে, সে কি তার ঘোড়াটাকে চিনবে না? তো সাহাবীরা বললেন হুজুর এটা তো সহজ, কালো ঘোড়ার মধ্যে সাদা, এটা এই প্রাণী চিনা তো এটা সহজ। নবীজি বললেন ফাইন্নাহুম ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিনাল ওযু, আমার ভাইদেরকে যদি আমি দেখি না ওযু করার কারণে তাদের ওযুর অঙ্গগুলো এমন ভাবে চকচক করতে থাকবে, কিয়ামতের ময়দানে দেখে চিনতে পারবো এগুলাই হলো আমার ভাই। এজন্য নামাজ কম পড়বেন। নামাজ বেশি বললে ওযু করা লাগবে, ওযু করলে চকচক করবে, চকচক করলে কোটি কোটি কাফের বেঈমানের মাঝেও নবী চিনতে পারবে, হা হা এটা আমার সে উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার ভাই তাদেরকে যদি আমি দেখতে পারতাম, তো তারা এখনো আসে নাই, কয় সমস্যা নাই, এদেরকে দেখলে আমি চিনবো, কোনো সমস্যা হবে না, তাদেরকে চিনতে আমার কোনো সমস্যা হবে না। তাহলে কি বুঝাইতে চাইলাম? ভাই এটা খুব মায়ার শব্দ, ভাই বললে অনেক কিছু সহজ হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা 2563 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, আর আপনাদের পকেটের হুজুর অনুযায়ী হাদিস নাম্বার হবে 6435। পকেটে তো একটা লাইব্রেরি নিয়ে ঘুরেন আপনারা অনেকে, এটা মিলান, আবার হুজুরে যে কইতাছে দেখি মিলেনি। হ্যাঁ, তো এটা না মিললেও সমস্যা ছিল না, এরপরেও এটা আপনাদেরকে খাতির করে বলে দিলাম আর কি। এটা না মিললে সমস্যা নেই, আমি যেটা বলছি এটাই আন্তর্জাতিক ওয়ার্ল্ডে ফলো করা হয়, আপনাদের পকেটে যেটা এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় না, মাথা রেখে। এরপরে বলে দিলাম 6435, এটা কি হিসাবে? পকেটে যে হুজুরে নিয়ে আছেন। আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এবং সারা পৃথিবীর মুসলিমের যে কপি, ওই কপি অনুযায়ী 2563 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 3033টা, আর আপনাদের পকেটে যেটা আছে ওটা হলো 6435। মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবীজি বলেন লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাশু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করো না। ধোঁকাবাজি আসেনি আমাদের মাঝে? হিংসা আছে। ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না। সামনাসামনি চা খাওয়ায়, মোগলাই খাওয়ায়, পিছনে গিয়ে কয় ওরে মার। হ্যাঁ,
এরকম আছে না? ওয়ালা তাদাবারু, কারো ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না। তাদাবারুর অনুবাদটা মনে রাখবেন, ওয়ালা তাদাবারু, কারো ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না। সামনাসামনি শত্রুর চাইতে আড়ালের শত্রু বেশি ভয়ঙ্কর। কারণ সামনের শত্রু যে ওরে আপনি চিনতেছেন আমার শত্রু, তখন আপনি অন্তত নিজের আত্মরক্ষার জন্য কিছু একটু পারবেন। কিন্তু যেটা আপনার আড়ালে শত্রু, এটা থেকে বাঁচা বড় মুশকিল। এটা থেকে বাঁচা কি মুশকিল, খুব মুশকিল। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাই'i বাদিন, একজনের কেনা বেচার উপর আরেকজন যেন কেনা বেচা না করে। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, নবী বলেন হে আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও। কি হয়ে যাও বলেন না একটু সবাই, কি হয়ে যাও?